আসসালামু আলাইকুম। আমরা শিশুদের ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা ভাবনা করি। আমরা বাবা মা কিংবা আত্মীয়স্বজন যেই থাকি না কেন, আমরা চাই যে আমাদের শিশুরা খুব মেধাবী হোক এবং তারা লেখাপড়ায় ভালো করুক, সমাজে যাতে তারা প্রতিষ্ঠিত করে, এই লক্ষ্যটাই কিন্তু আমাদের সবার থাকে। যার জন্য ছোটোবেলা থেকেই যখন হাতে করি হয় সরেয় সরেয়া দিয়ে ক খ গ ঘ কিংবা 1 2 3 ইত্যাদি দিয়ে ABCD, তখন দেখা যায় কোনো কোনো শিশু খুব চট করে ধরতে পারে পড়ালেখা। আবার কাউকে দেখবেন যে বাবা মা খুব চেষ্টা করতেছে কিন্তু তাকে দিয়ে কোনো কাজই হচ্ছে না, তো সে পড়ালেখা করতে আগ্রহী না কিংবা আগ্রহ তার সৃষ্টি হচ্ছে না, অথবা যদি বারবার একই জিনিস পড়াচ্ছেন কিন্তু সে মনে রাখতে পারছে না। সেই জন্য হয়তো বাবা মনে করেন ঠিক আছে, বাবা মার কাছে ওরা পড়তে চায় না, মাস্টার রেখে দেয়। মাস্টারও রাখার পরে দেখা গেলো গৃহশিক্ষক যখন ডাকলেন তখন দেখা গেলো গৃহশিক্ষক বহু চেষ্টা করছে কিন্তু তার মনোযোগ আসছে না, কিন্তু সে কিছু ধরে রাখতে পারছে না, সে কোনো চিন্তাকে ধরে রাখতে পারছে না। বারবার তার বাবা মা ওই শিক্ষককে জিজ্ঞেস করেন যে ও কি কিছু অগ্রগতি করতে পারছে। তখন শিক্ষক এক পর্যায়ে বলেন আমিও বুঝছি না, কিন্তু ওকে বারবার একই জিনিস পড়াচ্ছি লেখাচ্ছি কিন্তু তার স্মরণে থাকছে না, কিংবা সে মনে করছে না, কিংবা আগ্রহ নিয়ে পড়ছে না। তার যে শিখার একটা প্রবণতা, যে আগ্রহ, সেই জিনিসটা তার মধ্যে খেয়াল করছি না। তো এই ধরনের শিশুগুলোর আসলে প্রকৃতিটা কীরকম হয়, কীরকম ধরনের হয় আপনারা একটু খেয়াল রাখবেন। যে এরা হলো কি, যদি অপরিচিত কেউ আপনাদের বাসায় আসে দেখবেন যে সে একটু লুকিয়ে লুকিয়ে থাকে, একটু লজ্জাবোধ করে সামনে আসতে কিংবা ভয় পায়। এরকম দেখবেন যে এরকম শিশু আছে যে কোনো বাইরের লোক অপরিচিত যদি আসে সে সামনে যেতে ভয় পায় অথবা লজ্জা পায়, সে একটু লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে, ওই ঘরের বিভিন্ন জিনিসের পিছনে লুকিয়ে থাকবে, নিজের মতো করে খেলবে, অথবা আর নয়নে দেখবে যে কে আসলো ইত্যাদি এরকম। তো এই ধরনের বাচ্চারা হয় কি, যে তারা একটু দুর্বল প্রকৃতির হয়। এই শিশুগুলো দুর্বল হয়ে বাড়ে এবং তাদের রিকেট অবস্থার দিকে অগ্রসর হয়। দেখা যায় যে আপনার এদের ক্ষেত্রে অনেক সময় হাড়ের কিছু সমস্যাও দেখা যায়। তারপরে এই বাচ্চাগুলো সবসময় পরের উপর নির্ভরশীল হয়। যেমন ধরুন যে ও কিছু খেতে ইচ্ছা হয় কিংবা কিছু পেতে ইচ্ছা হয়, কিংবা কেউ যদি কিছু দেয় ওর হাতে, ও হাত নেয় না, ও যার কোলে আছে, বাবার কোলে থাকুক আর মার কোলে, ওই মা অথবা বাবার হাতটা সে ধরে এগিয়ে দেয়, নিজে নিবে না ওইভাবে। তো এই ধরনের বাচ্চাদের সাধারণত, যেহেতু তারা এইভাবে বেড়ে ওঠে, এই ধরনের বাচ্চাগুলো একটা আসলে সেভাবে স্বপ্ন নিয়ে তারা বড় হতে পারে না। এই ধরনের বাচ্চাগুলো যে খুব মেধাবী হবে কিংবা তেজস্বী হবে, তারা একটা ড্রিম তৈরি করবে, স্বপ্ন তৈরি করবে, সেই ধরনের মেধা মস্তিষ্ক নিয়ে তারা গতানুগতিকভাবে, যেমন এক্ষেত্রে দেখবেন অনেক সুন্দর ফর্সা কিংবা স্মার্ট দেখা মুখশ্রী খুব সুন্দর ছেলে মেয়ে আছে, দেখবেন তাদের দ্বারা ভালো একটা চাকরি করা, সমাজের নেতৃত্ব দেওয়া, ঘরের নেতৃত্ব দেওয়া, এগুলো হয় না। অর্থাৎ তাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে ছোট ছোট চাকরি কিংবা ছোট ছোট কাজকর্ম, বাড়ির চাকর বাকরের কাজ করা, কিংবা সেই ক্ষেত্রে দেখবেন যে ওই রেস্টুরেন্টে বয় বেড়া হওয়া, এরকম কাজ যেখানে তার মেধা খাটাতে না হয় এবং তার জীবনে খুব উচ্চাবিলাস নেই যে তাকে গাড়ি বাড়ি করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে, এগুলি তার মাথা নেই। ডাল ভাত পেলে খেলাম, আর যদি না থাকে কপালে না খেলাম, এরকম একটি চিন্তা ভাবনার মধ্যে তারা থাকে। আর যার ধরুন এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। যদি এরকম প্রবলেম হয়, ভালো হোমিও ডাক্তারের কাছে যাবেন। একটি ওষুধের নাম আমি বলে দিই, এই ওষুধটা আপনারা যে ডাক্তার নিশ্চয়ই দিবেন, আর তারপরে যদি ডাক্তার না দেন আপনারা একটু খাইয়ে দেখতে পারেন। সেইটার নাম হইল আপনার ওই ওষুধটা আপনাকে একটা ভালো দোকান থেকে আনতে হবে। একটা ভালো দোকান থেকে যদি আনেন তাহলে দেখা যাবে যে
ওই বাচ্চাটার উপকার হবে। ওষুধটার নাম হলো ব্যারাইটা কার্প। ব্যারাইটা কার্প। এবং এই প্রসঙ্গে যে ওষুধটা যখন আবিষ্কার হয়েছে, তো ডক্টর কেন্ট, জগৎ বিখ্যাত একজন ডাক্তার, ডক্টর কেন্ট এবং ডক্টর ফেরিংটন, তিনি খুব ভালোভাবে দুজন বিখ্যাত, জগৎ বিখ্যাত হোমিও ডাক্তার, তারা দেখেছেন যে বারবার এই ধরনের বাচ্চাগুলো এই ওষুধে সাংঘাতিক কাজ করেছে। কারণ তারা যতই বড় হবে না কেন, দেখা যাবে যে বড় হইলেও তাদের ওই শিশুসুলভ আচরণটা থেকে যাবে। দেখবেন এখন অনেক মানুষ আছে যে কথাবার্তা বলে বাচ্চাদের মতো। আমরা বলি না, কি শিশু, তুমি বয়স হয়ে গেছে, তুমি এখন এরকম বাচ্চাদের মতো কথা বলো কেন? এই প্রবলেমটা, অর্থাৎ মস্তিষ্ক তাদের সঠিকভাবে গঠিত হয় না, যার জন্য তাদের চিন্তা চেতনা সব কিছুই একটু দুর্বল প্রকৃতির এবং মানুষের কাছে সেরকম ব্রিলিয়ান্ট মনে হয় না। তো যাক, এই ওষুধটা যদি আপনারা খাওয়াতে পারেন, এটার নিম্ন শক্তি আছে, মধ্যম শক্তি আছে, উচ্চ পাওয়ার আছে। তো প্রথম দিকে নিম্ন পাওয়ার খাইয়ে দেখতে পারেন, যদি দেখেন যে একটু কাজ হচ্ছে মনে হয় তো কয়েক মাস চলুক। আর যদি দেখেন যে না, একটু হয় না, তাহলে চেঞ্জ করে দিয়েছি উচ্চ শক্তি, মধ্যম শক্তি দিলেন, তারপরে উচ্চ শক্তি দিলেন। অথবা ডাক্তারের একটা পরামর্শ নিন, ডাক্তারকেও বলতে পারেন যে আমি এরকম একটা ভিডিও শুনেছিলাম, তো দেখেন তো এরকম ওষুধটা হলে কীরকম হয়। তাহলে হয়তো ডাক্তারও বুঝতে পারবেন, ডাক্তার নিজেও জানেন, তারপরেও ওনাকে হেল্প করা হবে আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।